আজকেই অর্থ উপদেষ্টা বলছিলেন যে ব্যাংকগুলো কোনো রকমে রক্ষা পেয়েছে, একেবারে নিঃশেষ হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। কিন্তু পরিকল্পনা উপদেষ্টা বলছেন যে টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা কঠিন হয়ে পড়েছে। বুঝেন, প্রায় 25,000 বা 30,000 কোটি টাকা ছাপা হয়েছে। সেই ছাপানো টাকা ওই যে সংকটে পড়া ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, তারপরেও সেটা রক্ষা করা কঠিন হচ্ছে বলে পরিকল্পনা উপদেষ্টা বলছেন। দর্শক, বুঝতে পারছেন যে শেখ হাসিনা কিভাবে ছেঁড়াবেড়া করে ফেলছে ব্যাংকগুলো, যে এখন সেগুলি রক্ষা করা মুশকিল হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির শিকার হওয়া ব্যাংকগুলো বাঁচানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। তবে এই ব্যাংকগুলো রক্ষা করা কঠিন। দেউলিয়া হওয়ার হাত থেকে এসব ব্যাংক রক্ষায় অনেক টাকা ছাপাতে হচ্ছে। সোমবার উন্নয়ন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত উন্নয়ন সংলাপ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্য এবং সরকারের সচিবরা উপস্থিত ছিলেন। সংলাপে সভাপতিত্ব করেন ডিজেএফবি সভাপতি হামিদুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব। টাকা ছাপানো প্রসঙ্গে উপদেষ্টা বলছেন, বর্তমান সরকারের সময় টাকা পাচার হচ্ছে না, ব্যাংকগুলো থেকে টাকা লোপাট হচ্ছে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে অর্থনীতি আরো কেন শক্ত হচ্ছে না? কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ব্যাংকগুলোকে এখন রক্ষা করা হচ্ছে, রক্ষা করতে এখন টাকা ছাপাইতে হচ্ছে, টাকা ছাপায় সেই টাকা পাচার হচ্ছে না। কোনো ব্যাংকেই আর দেউলিয়া হতে দেওয়া হচ্ছে না। এতে অসুবিধা হচ্ছে, অনেক টাকা ছাপাতেও হচ্ছে, অর্থাৎ দেউলিয়া যাতে না হয় সেই জন্য ওটা ঠেকানোর জন্য টাকা ছাপায় এটাকে রক্ষা করতে হচ্ছে। অনেক ব্যাংককে আর্থিকভাবে অন্তত কিছু মূলধন দেওয়া হচ্ছে, সেটা খুব কঠিন কাজ, তবুও ব্যাংকিং খাতকে তো রক্ষা করা যাচ্ছে। কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তার প্রভাব পড়বে অন্যান্য ব্যাংকে। এই কারণে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে ব্যাংকগুলোকে রক্ষা করা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিককার অর্থনৈতিক চিত্র তুলে ধরতে উপদেষ্টা বলেন, অর্থনীতির বিভিন্ন সূচক একের পর এক খারাপ হতে থাকায় ওই সরকার টিকে থাকতে পারতো না। তার মানে আওয়ামী লীগ সরকার লাস্টলি কিন্তু টিকে থাকতে পারতো না। অর্থনীতিবিদরা মনে করতেন বিভিন্ন সূচকের দিক থেকে অর্থনীতি যেদিকে যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল, এটা অবধারিত ছিল যে কোনো না কোনো সময় এই সরকার আসলে টিকতে পারবে না। অর্থ পাচার, ব্যাংকিং খাত এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতনের কথা উল্লেখ করেন তিনি। যেভাবে রিজার্ভ কমে যাচ্ছিল তাতে বৈদেশিক লেনদেন আর সম্ভব হতো না। ব্যাংকগুলোর যারা প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তারাই ব্যাংকের অর্থ নিয়ে তাতে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। পুরো ব্যাংক খালি করে যেভাবেই হোক বৈধ অবৈধভাবে বিদেশে নিয়ে যাচ্ছিলেন। তারা তো পরিষ্কার জানতেন যে এই ব্যাংক আর টিকবে না। এই অবস্থা চললে কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যেত। এই অবস্থা থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতের পুনর্গঠনের পরিকল্পনা করা হয়েছে। ব্যাংকিং খাত কি করে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াতে পারে ওই পরিকল্পনা রয়েছে। এখন পাচার হচ্ছে না, রপ্তানি বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, তারপরে কেন রিজার্ভ বাড়ছে না? এই ব্যাখ্যায় উপদেষ্টা বলেন, বিদেশি ঋণ পরিশোধ বাড়ছে, আগামীতে আরও বাড়বে। এছাড়া বৈদেশিক সাহায্য কমেছে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে। আর বর্তমান পরিস্থিতিতে এফডিআই আসার কথা নয়, অর্থনীতি পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। দর্শক, বুঝতে পারছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা নিপাট ভদ্রলোক মানুষ, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, সবাই জানে, অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। তিনি একদম সাদা মনে দেখেন পুরো চিত্রটাই কিন্তু তুলে ধরলো যে বিগত আমলে কি পরিস্থিতির কারণে আজকে তার ধকল পোহাতে হচ্ছে বর্তমান সরকারকে বা বর্তমান অর্থনীতিকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।